আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন যে এখানে রয়েছে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। তো এইটা হচ্ছে মূলত ১ সপ্তাহের যত সব সরকারি চাকরি রয়েছে বা বেসরকারি চাকরি রয়েছে সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া রয়েছে এবং প্রকাশ করা রয়েছে। তো এইটা হচ্ছে মূলত ৪ পৃষ্ঠার একটি পত্রিকা। এখানে রয়েছে যে পৃষ্ঠা ৪ পৃষ্ঠার একটি পত্রিকা। দেখতে পারতেছেন ২৩ আগস্ট ২০২৪ তারিখে এটা প্রকাশ করা হয়েছে। এখানে সংখ্যা ৩৩তম, এখানে রয়েছে ৩৩তম চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। এটা সঠিক কর্মের সন্ধানে আমরা এখানে দেখতে পারতেছেন রয়েছে নতুন আঙ্গিকে বর্ধিত কলরবে উন্নয়ন ও ইতিবাচক সাংবাদিকতা অঙ্গীকার নিয়ে আসছে দৈনিক কাগজের সংবাদ। তো মূলত এখানে আপনারা দেখতে পারবেন যে কোন কোন পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে বা কতগুলা লোক নিয়োগ করা হবে। এখানে প্রায় আপনার ১০,০০০-এর উপরে পদে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে মূলত আপনারা অষ্টম শ্রেণী থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি পাস, মাস্টার্স পাস শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন। এখানে ১৮ থেকে ৪৫ বা ৬০ বছরের ভেতরে যারা রয়েছেন এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে কোন কোন অধিদপ্তরে আবেদন করতে পারবেন সবকিছু আপনাদেরকে বলে দিব। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখতে পারতেছেন যে রয়েছে যে সমাজ সেবা অধিদপ্তরের চাকরি। এখানে মোট পদ সংখ্যা রয়েছে ২০৯ জন ইউনিয়ন সমাজকর্মী পদে। তো যেহেতু এটার সময়সীমা আরো বৃদ্ধি করা হয়েছে, এখানে দেখতে পারতেছেন যে সময়সীমা আরো বৃদ্ধি করা হয়েছে। তো এরপরে দেখতে পারতেছেন রয়েছে যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এখানে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে মোট ৪৯ জন লোক নিয়োগ করা হবে। সহকারী প্রকৌশলী পদে ৪৯ জন লোক নিয়োগ করা হবে। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এটিসি, এডিডব্লিউসি শাখায় স্বল্পমেয়াদী ও শিক্ষা, পদার্থ, অর্থনীতি ও পরিসংখ্যান শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন কোর্সে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। তো এখানে অসংখ্য লোক নিয়োগ করা হবে। তো তারপর দেখতে পারতেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এখানে মোট ২০ জন লোক নিয়োগ করা হবে। বিশেষজ্ঞ, প্রোগ্রামার, সহকারী বিশেষজ্ঞ এই সকল পদে এখানে ২০ জন লোক নিয়োগ করা হবে। তো তারপরে দেখতে পারতেছেন বাংলাদেশ সেনাবাহিনী এখানে ৯৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স। এখানে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে মূল কথা এখানে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে অসংখ্য লোক নিয়োগ করা হবে। তো তারপর দেখতে পারতেছেন মংলা বন্দর কর্তৃপক্ষ এখানে মোট ২০ জন লোক নিয়োগ করা হবে ভারী যানবাহন চালক হিসাবে। তো এরপরে দেখতে পারতেছেন রয়েছে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে মোট ১৪ জন লোক নিয়োগ করা হবে। প্রশাসক পদে ৪ জন, জুনিয়র শিক্ষক এখানে ১০ জন লোক নিয়োগ করা হবে। তো তারপরে দেখতে পারতেছেন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে মোট ৩২ জন লোক নিয়োগ করা হবে। প্রদর্শক পদে ৩ জন, সহকারী শিক্ষক পদে ১ জন এবং সহকারী শিক্ষক প্রাথমিক শাখায় এখানে ২৮ জন লোক নিয়োগ করা হবে। এরপর দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ চট্টগ্রাম এখানে মোট ৩ জন লোক নিয়োগ করা হবে গাড়ি চালক পদে। তো তারপরে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসি এখানে মোট ৭২ জন লোক নিয়োগ করা হবে। এখানে অনেকগুলো পদ রয়েছে। পরিচালক, নির্বাহী পরিচালক, মহাব্যবস্থাপক এই সকল পদে ৭২ জন লোক নিয়োগ করা হবে। তো তারপর দেখতে পারতেছেন নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ এখানে মোট ৩৯ জন লোক নিয়োগ করা হবে। আবেদন এখনো চালু রয়েছে। তো তারপর রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাট এখানে ১৩ জন লোক নিয়োগ করা হবে। এখনো আবেদন চালু রয়েছে। এরপর রয়েছে বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি এখানে মোট ১৩ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে যে পৃষ্ঠাটা রয়েছে ২ নাম্বার পৃষ্ঠা এখানে যে সকল উপরে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের সামনে বললাম। তো এইখানে পুরো ডিটেইলস দেওয়া রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছু এখানে পুরো ডিটেইলসে দেওয়া রয়েছে। তো নেক্সটে ৪ নাম্বার যে পাতা রয়েছে ৪ নাম্বার পাতাতে এখানে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। যেমন রয়েছে জাহানারা নার্সিং কলেজ এখানে মোট ১৬ জন লোক নিয়োগ করা হবে। তো তারপর রয়েছে এসআইসিআই প্রজেক্ট চাকরি এখানে মোট ৫ জন লোক নিয়োগ করা হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এখানে মোট ১৬ জন লোক নিয়োগ করা হবে। তো এরপরে রয়েছে দেখেন বিমান বাহিনীতে নিয়োগ এখানে দেখতে পারতেছেন রেডিওলজিস্ট এখানে ১ জন লোক নিয়োগ করা হবে। তো এরপরে দেখতে পারতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে মোট ৩ জন লোক নিয়োগ করা হবে। তো তারপর রয়েছে দেখেন আকিজ বিড়ি ফ্যাক্টরি এখানে মোট লোক নিয়োগ করা হবে, অসংখ্য লোক নিয়োগ করা হবে। এখানে ড্রাইভার পদে আবেদন করতে পারবেন, পেপার কাটিং সহকারী পদে, নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে পারবেন। তো রয়েছে বকশীগঞ্জ পৌরসভা এখানে মোট ৭ জন লোক নিয়োগ আবেদন করতে পারবেন বা ৭ জন লোক নিয়োগ করা হবে। তো এর রয়েছে লিরা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ এখানে মোট ২০ জন লোক নিয়োগ করা হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে। তো এরপর রয়েছে নৌবাহিনী কলেজ ঢাকা এখানে অসংখ্য লোক নিয়োগ করা হবে, যেহেতু নির্দিষ্ট করে বলা যায় না কতজন লোক নিয়োগ করা হবে। তো এটা হচ্ছে
কেডিএস ফ্যাশন লিমিটেড, এখানে মোট 2 জন লোক নিয়োগ করা হবে। এরপর রয়েছে ডিবিএল গ্রুপে চাকরি, এখানে মোট 15 জন লোক নিয়োগ করা হবে। তারপর রয়েছে খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। তো রয়েছে আকিজ গ্রুপে চাকরি, এখানে নিরাপত্তা প্রহরী পদে অসংখ্য লোক নিয়োগ করা হবে। তো রয়েছে বরিশাল সার্জিক্যাল লিমিটেড, এখানে মোট 14 জন লোক নিয়োগ করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, এখানে অসংখ্য লোক নিয়োগ করা হবে, যেহেতু নির্দিষ্ট করে বলে দেওয়া নাই কতজন লোক নিয়োগ করা হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন যে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে বা কোন কোন অধিদপ্তরে বা কোন কোন মন্ত্রণালয়ে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সকল ডিটেলস দেওয়া রয়েছে, এখানে সবকিছুরই ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা কিভাবে আবেদন করবেন বা আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছু এখানে পুরা ডিটেলসে বলে দেওয়া রয়েছে। তো আর এখানে দেখতেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি, এখানে 16 জন লোক নিয়োগ করা হবে, এখন আবেদন কিন্তু চালু রয়েছে। তো বন্ধুরা, যদি আপনাদের এই পিডিএফটা লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পিডিএফটা দিয়ে দিব। এখন আপনাদের সামনে আমি যেগুলো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখালাম, এখনো আবেদন চালু রয়েছে, রানিং। আপনারা আবেদন করতে চাইলে করতে পারেন, এখানে সকল শিক্ষাগত যোগ্যতা আবেদন করা যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, তো অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।